বাড্ডা থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক আইজিপি বেনজির আহমেদের ক্যাশিয়ার জসিম উদ্দিনকে রাজধানীর লা মেরিডিয়ান হোটেল থেকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। গ্রেপ্তারের পর জসিমকে কোথায় রাখা হয়েছে, আদালতে কখন তোলা হতে পারে সে বিষয়ে জানাবেন। যে যেমনটি বলছিলেন যে বাড্ডা থানায় যে হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছিল জসিম উদ্দিনের বিরুদ্ধে, তাকে কিন্তু ইতিমধ্যে কিন্তু খিলক্ষেত থানায় কিন্তু খিলক্ষেত থানা পুলিশ কিন্তু একটি 5 তারকা হোটেল থেকে কিন্তু গ্রেফতার করে। পরবর্তীতে তাকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে সেটি মূলত হত্যা চেষ্টা মামলা। সেই বাড্ডা থানা হত্যা চেষ্টা মামলায় কিন্তু তাকে গ্রেফতার করে কিন্তু পরবর্তীতে খিলক্ষেত থানা পুলিশ তাকে হস্তান্তর করে বাড্ডা থানায়। এবং পরবর্তীতে অফিসার ইনচার্জ যেটি আমাদেরকে জানিয়েছেন, মূলত তিনি হচ্ছেন যে ছাত্র জনতার আন্দোলন হয়েছে সেই আন্দোলনে কিন্তু দুর্জয় যে হত্যা চেষ্টা হয়েছে সেই দুর্জয়ের হত্যা চেষ্টায় কিন্তু 21 নম্বর এজাহারভুক্ত আসামি, এবং তিনি কিন্তু মূলত এখানকার যে অর্থ যোগানদাতা হিসেবে কাজ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়। এবং আমরা এর পূর্বেও জানি কিন্তু যে জসিম উদ্দিন কিন্তু বিগত যে সাবেক আইজিপি রয়েছেন বেনজির আহমেদ, সেই বেনজির আহমেদের যে কোষাধ্যক্ষ হিসেবেও কাজ করেছেন। এবং তিনি কিন্তু জালিয়াতির মাধ্যমে ব্যাংক প্রতারণার কিন্তু অন্যতম মাফিয়াও কিন্তু আমরা ইতিপূর্বে বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম হয়েছেন। এবং আপনারা কিন্তু বিস্তারিত যদি জানাই যে উনি কিন্তু মূলত বিভিন্ন ব্যাংক থেকে, অর্থাৎ ব্যাংকের যে প্রতারণা তার মধ্যে তিনি অন্যতম হোতা রয়েছেন। এবং তিনি কিন্তু পদ্মা ব্যাংক থেকে কিন্তু বেশ কিছু পরিমাণ লোন নিয়েছেন, যা কিন্তু পরবর্তীতে পরিশোধ করেননি। এবং পরিশোধ না করার ক্ষেত্রে কিন্তু তাকে পুনরায় পদ্মা ব্যাংক কিন্তু তলব করে, সেই পদ্মা ব্যাংকের তলবকে তোয়াক্কা না করে কিন্তু তিনি বহাল তবিয়তে থাকেন। এবং পরবর্তীতে তাকে কিন্তু দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং আদালত থেকে একটি নির্দেশনা আসে তাকে গ্রেফতারি পরোয়ানা এবং তার স্ত্রী যিনি রয়েছেন তাকে কিন্তু 5 মাসের কারাদণ্ড কিন্তু দেওয়া হয়। তারপরও কিন্তু তিনি বাংলাদেশে কিন্তু অবস্থান করছিলেন। কিন্তু তার পরবর্তীতে কিন্তু তার নামে যে হত্যা চেষ্টা মামলা হয় সেই হত্যা চেষ্টার মামলার প্রেক্ষিতে কিন্তু তাকে দুপুরে কিন্তু একটি রাজধানীর খিলক্ষেতের একটি 5 তারকা হোটেল থেকে কিন্তু গ্রেফতার করা হয়। এবং পরবর্তীতে খিলক্ষেত থানা পুলিশ তাকে বাড্ডা থানায় হস্তান্তর করে। এবং হস্তান্তর পরবর্তীতে সাইফুল ইসলাম ওসি যেটি জানিয়েছেন, তাকে কিন্তু বর্তমানে এখন তাকে নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু মূলত ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়। এই ছিল আমার কাছে জসিম উদ্দিনের গ্রেফতার হওয়ার সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী ফজলে যুক্ত হয়েছিলেন সাবেক আইজিপি বেনজিরের ক্যাশিয়ারের গ্রেপ্তারের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের।